নমস্কার, RNTV বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি সুজিত রয়েছি আপনাদের সঙ্গে। শীতের মরশুম অর্থাৎ শীতের মরশুম পড়ে যাওয়াতে আমরা ঘুরতে চলে যাই, অর্থাৎ ডিসেম্বর মাস মানেই কোথাও গিয়ে একটা ছুটির মুহূর্ত গিয়ে পড়ে যায় প্রতিটা মানুষের কাছাকাছি আর কি। সেক্ষেত্রে আমরা চলে আসি ন্যূনতম দীঘা, পুরী, আরও অনেক জায়গায় রয়েছে। আমরা কাছাকাছি, কলকাতার কাছাকাছি যারা থাকি বেশিরভাগটাই দীঘা এবং পুরীতে এটা প্রিফার করি। দীঘাতে যখন আমরা যাই আমরা এটাই প্রথম ভাবি যে আমরা কোথায় গিয়ে থাকবো এবং সেটা কতটা সেফটি এবং কতটা সিকিউরিটি সেখানে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হোটেল প্রিয়ান্সের কর্ণধার নির্মল সাহা। আমি সরাসরি চলে যাবো দাদার কাছে। নমস্কার দাদা, RNTV বাংলা আমাদেরকে স্বাগত। নমস্কার, আমি নির্মল সাহা বলছি। নির্মল সাহা, তো সেক্ষেত্রে এই প্রিয়ান্স হোটেল, এই প্রিয়ান্স হোটেলের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? দীঘাতে তো রয়েছে, তো অনেক হোটেল রয়েছে, আমি বলছি না প্রচুর হোটেল রয়েছে, তার মধ্যে থেকে এই প্রিয়ান্স হোটেলের যে একটা উদ্দেশ্য থাকে তো মানুষের, হ্যাঁ, মানুষের থাকার জন্য, মানুষকে ভালোভাবে থাকার জন্য আমরা সুচারিতভাবে রাখতে চাই। ফ্যামিলি মতন এসে থাকবে, সেই ভালোভাবে থাকতে মানে রাখার জন্য আমরা বন্দোবস্ত করেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখে থাকি, বিভিন্ন দীঘার বিভিন্ন রকম অ্যাড দেখে থাকি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে দীঘাতে এই যে জিনিসগুলো চলছে, যেগুলো ধরুন 400 টাকা দিয়ে দীঘার ঘর শুরু বা 500 টাকা দিয়ে দীঘার ঘর শুরু, এটা বেসিক্যালি আছে, হয়তো আমি নেই বলবো না, আছে, বা কোনো কাদের কী রকম সেটা তো আমি বলতে পারবো না। আমারটা দেখবেন, আসুন, এসে থাকুন, থাকলেই বুঝতে পারবেন আমার কী টাইপের হোটেল নয়। আসলে আমার পুরো ফুল সিকিউরিটিভাবে থাকতে পারবেন আপনি, কোনো সমস্যা হবে না। সেটা আমি দেখবেন আমার ঘরের দেখুন, ডেকোরেশন থেকে শুরু করে, ঘরের গদি থেকে শুরু করে সব কিছু এভরিথিং দেখুন আপনারা। আচ্ছা, দীঘাতে আপনারা যখন যারা আসছে তারা আগে কিভাবে আসবে একটু আমাকে বলুন। থানায় নামবেন, দীঘায় আসবেন, দীঘায় নামবেন, নামার পরে থানার সামনে আসবেন, থানার পিছনটাই আমার হোটেল, একদম তাই তো, থানার পিছনে হোটেল। আর নেহরু মার্কেটের সামনে দিয়ে গলি আছে, সেই গলিতে ঢুকতে পারবেন ভাই, আগে মেন রাস্তাতে 1-2 মিনিট রাস্তা। সব থেকে ল্যান্ডমার্ক যদি হয় পুলিশ স্টেশনটা, থানার ঠিক পেছনে একদম। দাদার যে হোটেল রয়েছে সেই হোটেল কিন্তু একদম পুরোপুরি থানার যে রয়েছে, একদম দীঘার সংলগ্ন বিচের সংলগ্ন যে থানা রয়েছে, থানার একদম পিছন দিকেই কিন্তু দাদার হোটেল। আর দাদার এখানে মোটামুটি মেন রাস্তায় 7-8টা হোটেলের পরিষেবা রয়েছে। 24 ঘন্টা ইলেকট্রিসিটি, আচ্ছা, আপনার ওয়াইফাই সিস্টেম আছে, অ্যাকোয়াগার্ডের জল আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার মানে CCTV ক্যামেরা লাগানো আছে আমার চারিদিকে, আপনার কোনো সময় ফুল সিকিউরিটি আছে একদম। আচ্ছা, কোনো মানুষ এখান থেকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার এখান থেকে? আমার এখানে কোনো ফ্যামিলি, যে 50 জনের ফ্যামিলি আসতে পারে, আসলে আমার রান্না করার জায়গাও আছে, তাদের রান্না করার জায়গা ব্যবস্থা হয়ে গেছে, করেও খেতে পারবে, বা এখান থেকে খাবার অর্ডারও করতে পারবে। হ্যাঁ, অর্ডারও করতে পারবে, যেরকম বলবে সেইভাবে করে দিয়ে যাবে, তাদের কোনো সমস্যা। আপনার মোটামুটি ন্যূনতম রেট, যে রেট শুরু, সেটা 600 টাকা থেকে শুরু, 3000 টাকা পর্যন্ত শেষ, যেরকম রুম সেরকম। মানে 600 টাকা থেকে শুরু, 3000 টাকা শেষ, মানে রুম অনুযায়ী সেটা, হ্যাঁ, রুম অনুযায়ী সেরকম ভাবে। ডিলাক্স রুমও আছে, নর্মাল রুমও আছে, সব রকম রুম, 1250 টাকার রুমও আছে, এসিও আছে, নন এসিও আছে, সে যেরকম ভাবে রুম সেরকম নেবে। ন্যূনতম আমরা বললাম যেটা 600 টাকা থেকে শুরু করে একদম 3000 টাকা পর্যন্ত এখানে রুম রয়েছে। কোনো সমস্যা এখানে নেই? না, এখানে কোনো সমস্যা নেই, না। আমরা পরিষেবা খুব ভালো দেওয়ার চেষ্টা করি, আসলে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, আপনার প্রথম আমি আরেকবার বলে রাখি, যারা দীঘাতে যারা আসবেন, যদি হাওড়া দিয়ে আসেন, তাহলে হাওড়া দিয়ে আসতে গেলে আপনি হাওড়া দিয়ে সোজা দীঘাতে নামবেন, দীঘাতে নেমে একদম স্টেশন সংলগ্ন ওখানে যে কোনো টোটো, সম্ভবত টোটোই যায় এখান থেকে। হ্যাঁ, টোটো, আপনি কেন টোটো, আপনার তো থানার মেন রাস্তাতে, থানার থেকে 5-7টা বিল্ডিংয়ের পরেই আমার একদম। ওখান থেকে ডিরেক্টলি থানার সামনে চলে আসুন, থানার পিছনেই হচ্ছে দাদার দোকান। দাদার ফোন নাম্বার আমরা এখানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আমার ফোন নম্বরটা নিয়ে নেবেন, হোটেল প্রিয়ান্সের ফোন নম্বরও আছে, ফোন করে এখানে আসুন, হ্যাঁ, এখানে চলে আসুন না। আর আমরা দেখে বা ছবিতে একটা দেখাবো, দেবো একটা, সেরকম আমাদের ব্যাপার নেই। আমরা যা দেখবেন ছবি তার থেকে ভালো হবে, তো খারাপ হবে না। আমরা দেখেছি যে এরকম দীঘাতে অনেক ভিডিও ভাইরাল হয়ে আছে, মিলিয়নে দেয় অন্য ঘর, দেখায় অন্য লোকের হোটেল ছবি তুলছে আর পোস্ট করছে, অন্য লোকের ঘর দেখাচ্ছে, একদম এটাই। হ্যাঁ, এই নিয়ে অশান্তি হয়, তাতে হোটেল অ্যাসোসিয়েশনে এই নিয়ে অনেক কিছু সমস্যা দেখা যায়। আমি একটা এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস প্রকাশ্যে আনতে চাইবো, যেটা আমাদের চ্যানেলের মাধ্যমে হয়তো ফার্স্ট হচ্ছে। দীঘাতে একটা যেটা পুরোপুরিভাবে স্ক্যাম চলছে, আমি সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে বলছি, দীঘাতে স্ক্যামটা চলছে। দীঘাতে আমি কোনো কারণ নাম ধরে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু দীঘাতে যে স্ক্যামটা চলছে সেটা সাধারণ মানুষের জন্য আমি এটাকে তুলে ধরতে চাই। যেটা 400 টাকা কি 450 টাকার
4 বেলা খাওয়া কি 3 বেলা খাওয়া দিয়ে একটা প্লেট হচ্ছে, এটা কিন্তু তারা মাথা পিছুটা বলছে না। আমি কি মাথা পিছু, হ্যাঁ, তারা কিন্তু মাথা পিছু বলছে না। তারা কি করছে, যখন আপনি একজন যাবেন তখন পিক টাইমে তখন বলছে আমাদের ঘর নেই। হ্যাঁ, আমরা সেই ব্যাপার না, তখন আমরা যা আমাদের ঘর থাকলেও বলবো আছে, না থাকলেও বলবো নেই। আপনি আসলে আপনারা আসুন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের তখনও যা রেট থাকবে এখনও তা একই রেটই থাকবে, অল টাইম একই রেট থাকবে, মানে কোনো রকম ভাবে যে না, না, সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলবে না। কারণ অনেক মানুষ সোশ্যাল মিডিয়া দেখে এখানে ঢুকছে, বলছে 400 টাকায় ঘর পাবে, থাকা খাওয়া ফ্রি। আলটিমেট এখানে এসে যখন দেখছে, সেই আলটিমেট গিয়ে দাঁড়াচ্ছে 1200-1300। হ্যাঁ, 1200-1300 টাকা এসে ঘুরিয়ে নিচ্ছে টাকাটা। আমাদের ঘোরাঘুরির ব্যাপার নেই, আপনি আসুন, এসে দেখলেই বুঝতে পারবেন আপনি আমাদের। একদম সাধারণ মানুষ যারা আসছেন আপনারা, তারা কিন্তু অবশ্যই করে একবার এই হোটেলে একবার ভিজিট করে দেবেন। কারণ কেন বলছি, আপনারা যে 400 টাকা বা 500 টাকার একটা এতে আসছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের এখানে এসে মাথা পিছু কিন্তু 400 টাকা পড়ছে খাওয়া দাওয়া, কিন্তু তাদেরকে বলা হচ্ছে না অনলি ফর একজনের মাথা পিছু খাওয়া দাওয়া নিয়ে তাদের বকে বলছে। কিন্তু আলটিমেট তারা ফোনও তোলে না, আলটিমেট তারা ঠিকঠাক পরিষেবাও এখানে দেয় না। ইউটিউবাররা যারা আসছে, আমি ডিরেক্ট বলছি, আমি ইউটিউবার বা যারা ফেসবুক থেকে আসছে বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তারা আসছে তাদের প্রমোশনের জন্য, জাস্ট ফর প্রমোশনের জন্য আসছে। আমি এখানে কোনো প্রমোশনের জন্য আসছি না, প্রমোশন ব্যাপারটা আলাদা। প্রমোশন করতে আসছে তারা, তাদের জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছে যে আমরা এই দেবো তাই দেবো। আলটিমেট কিন্তু কিছু দেওয়া হচ্ছে না। ফোন করা মারফত যখন ফোন করা হচ্ছে, তখন ফোনগুলোকে বলছে বা ঘর বুক রয়েছে। সেক্ষেত্রে কি বলবো, এটা কতটা না, সেটা অন্যায় জিনিসটা, সেই জিনিস আমরা কেন করবো? আমিও একটা জায়গায় যেতে পারি, সেখানে গিয়ে আমরাও যদি এরকম হয়, আমার ফ্যামিলি যদি হ্যাজব্যান্ড হয়, সেটা কি ঠিক? মোটেও ঠিক নয়। একদম, আমি একটা জেনে যাচ্ছেন, গিয়ে দেখছেন আর একটা বিষয়। না, একদম ঠিক, সেই জিনিসটা হবেই বা কেন? কারোর ক্ষেত্রে হওয়া উচিত না। মানে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিই না। মানে প্রপারলি আপনার কাছ থেকে যদি যারা জানতে চাইবে যে দাদা কত টাকা ভাড়া, কত টাকা রেন্ট, বা রুম খালি রয়েছে কিনা, বা দেন কম বাজেটে বা বেশি বাজেটে রয়েছে কিনা, প্রপারলি যে বাজেটটা ওখানে বলবে, সেখানে কিন্তু এসে এখানে সেই বাজেটেই পাবে। এর বাইরে কিছু নয়, এর ভেতরেও কিছু নয়। ইভেন এখানে এসে খাওয়া দাওয়া থেকে শুরু করে, এবং যদি বলেন যে বাইরে খাবেন বা রান্না করে খাবেন, সেটাও খেতে পারেন। এবং তার সাথে সাথে আপনি যদি বলেন যে না, এখানে হোয়াইট প্রোভাইড করবে, রান্নাঘর যদি আপনাকে আলাদা ভাড়া নিতে হবে, এখানেই আছে আমাদের। আপনি মনে রান্না করে ঘর খাবেন, তো আর আমাদের তো ভাড়া নিতে হবে, চেয়ার টেবিল সব কিছু আছে। এবার আপনার বাসনপত্র কেনা হবে, এই মুহূর্তে বাসনপত্র কেনা নেই। আপনি যদি বলেন সেই ব্যবস্থা আপনার ভাড়া দিয়ে ব্যবস্থা করবে। আপনি যদি মনে হয় খাওয়ার বলবেন, বাজার থেকে এনে দিতে হবে বা কিছু, আমাদের পরিষেবার জন্য লোক আছে। একদম। আরেকটা বিষয় আমি দাদাকে জানতে যাবো, হোটেল প্রিয়ান্স আমাদের RNTV বাংলা কি RNTV ভারত থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকে, অবশ্যই যদি এই ভিডিও দেখে যদি হোটেল প্রিয়ান্সে কেউ এসে ভিজিট করে, এবং আমার নাম, অবশ্যই আমি নাম বলে দেবো, আমার নাম যদি এখানে করে, তাদের যদি ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্ট। একদম। আমরা সরাসরি কিন্তু জেনে নিলাম, যদি RNTV বাংলা থেকে যদি আপনারা দেখে ভিডিও দেখে আসেন এবং আমার নাম যদি করেন, বা RNTV বাংলার নামও করেন, নাম করে আসতে যদি বলেন, তাহলে দাদার দিক দিয়ে অবশ্যই 10% ডিসকাউন্ট পাবেন। আপনি তো এখানকার নয়। না, আমি কলকাতার লোক। শুধু কলকাতা? হ্যাঁ। আমি ঘুরতে এসে আমার একদম ভালো লেগেছে এখান দীঘাটা। তারপরেই আমি চেষ্টা করেছি আজকে মানে ঘুরতে এসেছি, এবার কিনতে আস্তে আস্তে কিনেছি। আমি 2012 সালে কিনেছি, কেনার পরে আমার 5 মাস হয়েছে হোটেলের বয়স, আমার চালু হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার 5 মাস হয়েছে হোটেলের বয়স। সেক্ষেত্রে আপনি 5 মাসে মোটামুটি দেখছি আপনি পুরোটাই মানে সাজিয়ে ফেলেছেন, আর জাস্ট 4-5 বছর লেগেছে হোটেল তৈরি করতে লেগেছে। হ্যাঁ, আমি 5 মাস হচ্ছে চালু হয়েছে হোটেল। আচ্ছা, হোটেলটা চালু হয়েছে। সেক্ষেত্রে 4-5 বছর তো লেগেছে আমার হোটেলটা। আগামী দিনে আরো কি আপডেটের কিছু পরিকল্পনা? হ্যাঁ, আপডেটের পরিকল্পনা আছে তো বটেই। দেখি এরপরে আর কিছু নতুনত্ব কিছু করা যায় নাকি, সেটা যখন করবো তখনই বুঝতে পারবে। একদম, তা আগে কিছু বলা যাবে না। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য। আর প্রথমত আমি আবারও বলছি, হোটেল প্রিয়ান্স একদম থানার ঠিক পিছন দিকে এই হোটেল প্রিয়ান্সের যে রিসর্ট বা হোটেল বলতে পারেন, সেটা রয়েছে। নির্মল শাহ হচ্ছে এখানকার কর্ণধার। আপনারা সরাসরি ফোন করে আসবেন, এবং তার সাথে সাথে এসে যদি RNTV বাংলার নাম করেন, 10% ডিসকাউন্ট পাবেন। আপনারা আসুন, এবং যদি কোনো রকম সমস্যা বিষয়বস্তু জানতে চান, আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে, এবং আমাদের যে খবরের মধ্যে যে ফোন নাম্বার চলছে, সেই ফোন নাম্বারটা অবশ্যই এই নম্বরে ফোন করে আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ টু অল। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।